টোটো চালিয়ে এমএ পাস, নারী দিবসে এক মহীয়সী নারীর গল্প। আজ আন্তর্জাতিক নারী দিবস। আজ নারীদের জেগে ওঠার দিন। তাই আজকের এই দিনে আপনাদের জন্য রইল একটা এমন প্রতিবেদন যে সত্যি আপনাকে জেগে উঠতে সাহায্য করবে। চলুন শুরু করা যাক। উচ্চশিক্ষিত হওয়ার অদম্য জেদ সাফল্যের চূড়ায় পৌঁছেছে দেবী রায়কে। আর্থিক অনটনে বিয়ের পর নিজেই টোটো চালিয়ে পড়াশোনার খরচ জোগাড় করে এখন এমএ পাস দেবী। নারী দিবসের শুভেচ্ছা নদিয়ার দেবীকে। তার গল্প প্রত্যেকটা মধ্যবিত্তকে স্বপ্ন দেখাবে। তার গল্প প্রত্যেকটা পিছিয়ে পড়া নারীকে শক্তি জাগাবে। স্বপ্ন ছিল উচ্চশিক্ষিত হয়ে নিজের পায়ে দাঁড়ানোর। সে আশায় জল ঢেলে দিল আর্থিক অনটন। অর্থের কাছে হার মেনে অবশেষে বাধ্য হয়ে বিয়ে করতে হলো। বিয়ে দ্বিতীয় বর্ষের ছাত্রী দেবী রায়কে। বাড়ি নদিয়ার রানাঘাট থানার অন্তর্গত হবিবপুরে। 5 বছর আগেই নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত কৃষিপল্লী এলাকায় বিয়ে হয় তার। স্বামী অমৃত বারুই দিনমজুরের কাজ করেন। কোনো রকমের সংসার চলে যায় টেনে টুনে। অন্যদিকে সদ্য বিবাহিতা দেবী রায়ের জেদ ছিল তিনি উচ্চশিক্ষিতা হবেন। বাড়ি থেকে তাকে বিয়ে দিয়ে দিলেও সেই অদম্য ইচ্ছা তাকে হার মানাতে পারেনি। নিজের পড়াশোনা চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে তার স্বামীর কাছে। দীর্ঘ আর্থিক অনটন সত্ত্বেও তার স্বামী তার স্ত্রীর পড়াশোনা চালিয়ে যাওয়ার সদ ইচ্ছা প্রকাশ করেন। স্বামীর রোজগারে কোনো রকমে সংসার চলত তাদের। পড়াশোনার বাড়তি টাকা জোগাড় করতে হিমশিম খাচ্ছিল তারা। অবশেষে দেবী রায় নিজেই কর্ম করার আগ্রহ প্রকাশ করেন। এরপরই একটি টোটো কিনে নিজেই চালানো শুরু করে। সেই টোটো চালিয়ে বাড়তি যা রোজগার হতো তাই দিয়েই তার পড়াশোনার খরচ চালাতো সে। অবশেষে তার গ্র্যাজুয়েশন কমপ্লিট, শুধু তাই নয় এমএ পাস করেন। এ বিষয়ে দেবী রায় বলেন, এত শিক্ষিত হয়ে টোটো চালাবো কখনো ভাবিনি, কিন্তু কাজ তো ছোট নয়। নিজের স্বার্থে আমি এই কাজটা করছি। তবে সমাজের তরফে অনেক কটূক্তি হাসাহাসি শুনতে হয়েছে আমাকে, কিন্তু আমি কোনো দিকে কান না দিয়েই নিজের কাজ নিয়ে করে যাচ্ছি। আগামী দিনের প্রতিটা মেয়েদের বলবো, কোনো সমাজের কথা না ভেবে, লজ্জা না পেয়ে নিজের ক্ষমতায় নিজেকে উপস্থাপনা করার। অন্যদিকে দেবী রায়ের স্বামী অমৃত বারুই বলেন, আমি সবসময় আমার স্ত্রীকে সমর্থন করি। আর্থিক অনটনের কারণে ও নিজের ইচ্ছাই প্রকাশ করেছে, আমি পিছপা হয়নি। ও নিজের অর্থ উপার্জন করে পড়াশোনা চালিয়ে গেছে, এতে আমি ভীষণ খুশি। অন্যদিকে প্রতিবেশীরা বাহবা জানিয়েছে দেবী রায়কে। একজন নিজেকে উচ্চশিক্ষিত করার তাগিদে মেয়ে হয়ে কিভাবে নিজের পায়ে নিজে দাঁড়িয়ে অর্থ উপার্জন করে পড়াশোনা চালিয়ে গেছে, তার কারণেই কুর্নিশ জানিয়েছে প্রতিবেশীদের তরফে। আমরাও আমাদের চ্যানেলের পক্ষ থেকে দেবী রায়ের অদম্য ইচ্ছাশক্তি এবং এভাবে পথ চলাকে কুর্নিশ জানাই। তার এই গল্প প্রত্যেকটা নারীকে জাগিয়ে তুলুক। আজ আরও একবার আমাদের পক্ষ থেকে জানাই আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা প্রত্যেক নারীকে, এবং কুর্নিশ জানাই সেই সমস্ত পুরুষদেরকে যাদের সহযোগিতা একেবারেই নারীদের এগিয়ে চলার পথের পাথেও। নদিয়ার সমীর দেবনাথের সঙ্গে অরিজিৎ ঘোষালের রিপোর্ট, ক্রাইম বেঙ্গল। কলেজে পড়তাম সেকেন্ড আগে থেকে, মানে বিয়ের আগে থেকে পড়াতাম বাচ্চা, মাস্টারি করার শিক্ষক স্বপ্ন ছিল। মানে কি ওই বাড়িতে সেরকম আর্থিক গিয়েছিল না বলে বিয়ে দিয়ে দিয়েছিল এরকম কিছু? আমরা এসছি। আচ্ছা, এই জন্য বিয়ে দিয়ে দিয়েছিল। তখন লকডাউন ছিল, খুব মানে খারাপ অবস্থা ছিল, কঠিন ছিল। অনেক লড়াই করে এতদূর এসেছি। আমি মনে করেছি তার জন্য আমার স্বামী আমার সাথে সাপোর্ট করেছে। মানে অনেক খরচা তো, মানে কেননা সমাজ কিন্তু আমাদের খেতে দেবে না। তারা কিন্তু শুধু কথাই বলবে, হাসাহাসি করবে, কিন্তু তারা আমাদের খেতে দেবে না, বা দুবেলা এটা শুনবে না যে তুমি কি খেয়েছো বা কিছু দেবো তোমাকে, এটা কিন্তু শুনবে না। তারা শুধুমাত্র আমাদের তাচ্ছিল্যই করবে, হাসাহাসি করবে। কিন্তু আমি চাই আমার মতনই, আমি যেমন এরকম আমার সংসারও যেমন কাজ করি, সেরকম টোটো নিয়েও বেরিয়েছি, এরকমই আরও যারা নারীরা দুর্বল, তাচ্ছিল্য হয়, তারা যেন ঘরে বসে না থাকে, তারা শক্ত হয়, তারাও যেন নিজস্ব যে সবারই কিন্তু একটা না একটা ট্যালেন্ট আছেই, সেই ট্যালেন্ট বুঝে তারাও এগিয়ে আসুক, কাজ করুক, তারা প্রমাণ করে দিক যে নারীরা দুর্বল না, নারীরা চাইলে সব পারে।